আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি মনে করি দুনিয়া সংসার ত্যাগ করে স্ত্রী সন্তানকে সময় না দিয়ে দিনরাত কেবল জায়নামাজে পড়ে থাকার নামই হল প্রকৃত ইসলাম। আমরা ভাবি নিজের শরীরের কষ্ট দিয়ে ইবাদত করলেই বুঝি আল্লাহ বেশি খুশি হন। কিন্তু ইসলাম কি আসলেই বৈরাগ্যবাদ বা সংসার ত্যাগের ধর্ম? আজ আমরা শোনাব ইসলামের ইতিহাসের এমন একটি ঘটনা যা আপনার ইবাদতের ধারণা এবং জীবন দর্শনকে পুরোপুরি বদলে দেবে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের একটি পরীক্ষিত সত্য ঘটনা, যা স্থান পেয়েছে সহিহ বুখারী শরীফে। চলুন ইতিহাসের সেই সোনালী পাতায় ফিরে যাই এবং জেনে নিই ইসলামে ইবাদত ও জীবনের ভারসাম্য আসলে কেমন হওয়া উচিত। হিজরতের পর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে এক নজিরবিহীন ভ্রাতৃত্বের বন্ধন বা মুয়াখাত স্থাপন করেছিলেন। এই বন্ধন ছিল রক্তের সম্পর্কের চেয়েও গভীর। এই ধারাবাহিকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন দুই মহান সাহাবীকে। একজন হলেন জ্ঞানের সাগর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আর অন্যজন হলেন ইবাদত গুজার জাহেদ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন দুনিয়া বিমুখ মানুষ। তিনি সারাদিন নফল রোজা রাখতেন এবং সারা রাত জেগে নফল নামাজ পড়তেন। দুনিয়ার কোনো ভোগবিলাসের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। অন্যদিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং অভিজ্ঞ একজন সাহাবী, যিনি জানতেন জীবনের প্রতিটি ক্ষেত্রের হক কিভাবে আদায় করতে হয়। একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তিনি তার দ্বীনী ভাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা করতে যাবেন। তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে পৌঁছালেন। বাড়িতে প্রবেশ করে তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলেন। তখনও হিজাব বা পর্দার বিধান পুরোপুরি নাজিল হয়নি, অথবা এটি পর্দার বিধান নাজিল হওয়ার আগের ঘটনা ছিল ব্যাখ্যাকারীদের মতে। সালমান রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন উম্মে দারদা অত্যন্ত মলিন বেশভূষায় আছেন। তার পোশাকে কোনো যত্ন নেই, চেহারায় বিষণ্ণতার ছাপ। সালমান রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে উম্মে দারদা, আপনার এই অবস্থা কেন? কেন আপনি নিজের প্রতি এতটা উদাসীন? উম্মে দারদা এক বুক দীর্ঘশ্বাস নিয়ে উত্তর দিলেন, আপনার ভাই আবু দারদার তো দুনিয়ার কোনো কিছুর প্রতি কোনো প্রয়োজন নেই। তিনি দিনের বেলা রোজা রাখেন আর রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকেন। আমার বা সংসারের প্রতি তার কোনো খেয়ালই নেই। এই কথা শুনে প্রজ্ঞাবান সালমান বুঝতে পারলেন আবু দারদা আবেগের বশবর্তী হয়ে ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য হারিয়ে